সম্পর্ক মানে শুধু নিজের কথা ভাবা নয়। তাড়িয়ে দিয়েছি, তুমি ওকে ফোন করো। আমার হইতে যত জ্বালা, ওই বুড়ো মিষ্টি তো কোনো দিকে টাকা দেয় না। একবার সংসার সামলাবো, একবার গরু সামলাবো, আবার ওই নাতনিকে বিয়ে দিল। বললাম ওই ছেলেটিকে বিয়ে দিও না, অত টাকা পয়সা সোনা দানা দি, যদিও বা দিল তাও দিল কেন মদ ঘা ছেলে ধরে দিল। দিয়ে এখন সংসার করতে না করতে ধুর করি না, সংসার না করতেই চলে আসলো। আর কে সামলাবে সংসার, কে সামলাবে মেয়েকে? না আমাকেই সামলাতে হবে। যত আমার পুরো কপাল কপাল। শোনো ঠাকমা, এইসব বিষয়ে তোমাকে অত মাথা ঘামাতে হবে না। ও আমাদের বোন, আমরা দুই ভাই আছি, আমরা দুই ভাই মিলে ওর আবারও বিয়ে দেবো। আপনার কথা ভাবতে হবে না, শুভ ঠিকই বলেছে, ওর বোনেরও আবার বিয়ে দেবে। আর আমি আর কি বলবো, তোমাদের বোন, তোমরা এখন দেখো বুঝো কি করবা। আমার কথা শুনবা না, তোমরা এখন যা বুঝো তাই করো। আরে তোমাদেরকে আমাকে নিয়ে তো চিন্তা ভাবনা করতে হবে না। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব, তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। তোমরা বন্ধ করো এবার ঝই ঝামেলা, আমার ভালো লাগছে না। দু চোখের কোণে ঝরে ইলশে গুড়ি, দু হাতে মুঠোয় যদি তাকে ধরি, পাশে থাকা কেউ যেন দূর থেকে। সবসময় তো অশান্তি লেগেই আছে, যাই হোক সবসময় তো বাবার বাড়ি চলে যাবে, এত ঝামেলা ভালো লাগে? এত ভালোবাবু থাকবে, ভালোবাবু সংসার করবো, তা না সবসময় তো ঝামেলা, এত অশান্তি সবসময়তে। তুমি যদি আমার জন্য কাঁদতে পারো তাহলে বিশ্বাস রাখো আমি তোমার জন্য মরতেও পারি। লিখিতানো সি বেদ পুরানো সি মোহন। মানে বাল খাই মদ। মা, তোমাকে কোথাও যেতে হবে না, তোমার দাদা বলেছে ভালো ছেলে দেখে আবার বিয়ে দেবে। না মা, তোমাদের আর কষ্ট দিতে চাই না। তুই আমার মেয়ে, আমার মতো মাথা উঁচু করে বাঁচবি। তোমার দাদা বলেছে ভালো ছেলে দেখে আবার বিয়ে দেবে। বাহ বাহ, কি অবস্থা! নিজের মেয়ের মাথা নিজেই খাচ্ছ। এতদিন আমি কিচ্ছু বলিনি, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। কি বলবে তুমি? তোমার কি বলার কিছু আছে? কি বলবো মানে? তুমি মা হয়ে মেয়েকে ভালো বুদ্ধি দেবে, তাকে বোঝাবে, নতুন কুবুদ্ধি দিচ্ছ, নিজে নিজের মেয়ের মাথা খাচ্ছ। কি বোঝাবো? বোঝানোর মতো কিছু নেই, আমি আমার মেয়ের আবার বিয়ে দেবো। তোমরা তো বেশ ভালোই আছো। ছেলেটার কোনো খবর নিয়েছো মা? এক কাজ করে তুমি তৈরি হয়ে নাও, আজকেই তোমাকে আমি দেখে আসবো। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? না মা, আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি না মা। শ্বশুর বাড়ি হচ্ছে তোমার নিজের বাড়ি, আমি তোমাকে তোমার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার ভালোই চাই। না, ও কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। একটা মাতালের হাতে ওকে তুলে দেবো না। তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না রত্তি, কেন গল্প হয় না সত্যি, আমি মত্ত তারই তৈরি দোটানা। হ্যালো, আরে বন্ধু, আজ সারা রাত আমার বাড়িতে পার্টি হবে। কি বলিস? তোর সুন্দরী বউ কি পার্টি করতে দেবে? বিয়ের পর তো ভুলে গেছিস, হঠাৎ আজ পার্টির কথা বলছিস? ব্যাপারটা কি বল তো একটু। কিন্তু বউকে মেরে তাড়িয়ে দিয়েছি। হঠাৎ এসব কি বলছিস? বুঝলাম না তো। বন্ধু তুই আমার বাড়িতে আয়, সব তোকে বলছি। ঠিক আছে, চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। বন্ধু আয় বস। ঘটনাটা কি রে, বল তো একটু বন্ধু। বন্ধু বলতো আমি কি সত্যি খুব খারাপ? তোর কি মনে হয়? আরে ওইসব ছাড় তো, পার্টি করে চল। চল। ধর বানা, একটু কড়া করে বানা।
আরে বন্ধু, একটা যাবে আর একটা আসবে, চিন্তা হচ্ছিস কেন? পার্টি কর, এনজয় কর। আরে নে ভাই, চল সব ভুলে যা, পার্টি কর, এনজয় কর, চেস। এই জীবনটা মনে থাকবে সারাদিন, বুঝলি তো? খা। মালটা কি বানিয়েছিস বলতো? খুব সুন্দর করা না? একটুকুও করা হয়নি। আসলেই তো তুই মাতাল সারা জীবনে। দিচ্ছি, তুই দাঁড়া, রাখতো। এত কড়া খেলে না দেখবি যে মানে এমন একটা রোমান্টিক ফিলিংস আসবে, সব মানে ভুলে যায়। ওই জন্য জল মিক্স খেতে হয় না। আমি যেমন জল খাই না, তাই একটু স্লাইড খাই। খেয়ে দেখ একটু, জল বাদে শুধু। কেমন হয়েছে, ভালো না? মানে যে বন্ধু, জানিস তুই আমার সাথে কি হয়েছে? কি হয়েছে? বউকে মেরে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। সকাল থেকে খেটে 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 বাড়িতে আসছে যে খাবারটা পাবো, তা না রান্না হয় না, সারাদিন ফোন দেখবে। ছাড়ো, কি করো তুমি এটা? যা যা বেরো, তুই বেরো, বেরো, আরে বেরো। গায়ে হাতে যে করো তুমি এভাবে? সংসার এমন একটা জিনিস, ঝামেলা থেকে শুরু করে মেলা কিছু হয়ে যায়, কিন্তু বর্তমানে কেউ চলতে পারে না। তো যাই হোক, আজ পার্টি করছিস, ভালো করছিস। তবে 1 মিনিট দাঁড়া, আমি বলছি একটা কথা। বিটা খা। মনে রাখবি, জীবনে চলতে গেলে মানিয়ে গুছিয়ে চলতে হয়, কারণ 2 হাতে তালি বাজে, 1 হাতে তালি বাজে না। এটা মাথায় রাখবি, কারণ বর্তমানকে নিয়ে চলা শেখ। মদ খা, খাওয়ার মতন খাবি, সপ্তাহে 1 দিন খাবি দরকার হয়, পারলে আস্তে আস্তে ছেড়ে দিবি, তাতে সে ফিরে আসতে পারে। তবে বন্ধু, ফোন আসছে, আমার যেতে হবে, কিছু মনে করিস নি তো। যেটা বললাম মাথায় অবশ্যই রাখিস, ঠিক আছে? আমার আর্জেন্ট যেতে হবে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, বোঝে না সে আমায় বোঝে না দ্বিতীয় পর্ব আপনারা দেখলেন তো। একটু কেমন লাগলো মনে হচ্ছে না আপনাদের? বিক্রমের হঠাৎ একটা আর্জেন্ট কল চলে আসে। আসলে কি বিক্রম সুদীপের ভালো বন্ধু? কলটা কে করেছিল? অবশ্যই একটা কৌতূহল থেকে গেল। আর এদিকে কি করছে অর্পিতার পরিবার? তাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তাহলে অর্পিতা কি সত্যি দ্বিতীয় বিয়ে করবে, না তার শ্বশুরবাড়িতে ফিরিয়ে যাবে? তাহলে এটা জানতে হলে তৃতীয় পর্ব অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, তৃতীয় পর্ব অবশ্যই দেখবেন। তৃতীয় পর্ব খুব মজার হতে চলেছে। তাহলে দেখতে হলে কী করবেন? প্রচুর পরিমাণে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।